প্রত্যেক অঙ্ক কেবলমাত্র একবার ব্যবহার করে, একবারে বেশি ব্যবহার করা যাবে না। হ্যাঁ, করে 108246, এখানে 108246 এই ধরনের 6টা অঙ্ক আছে। হুম, কতগুলো অর্থপূর্ণ? 4 অঙ্কের, অর্থপূর্ণ 4 অঙ্কের সংখ্যা গঠন করতে হবে। 4 অঙ্কের সংখ্যা দেবে, 1টা 2টা 3টা 4টা। এখন যদি আমরা জিরো শুরুতে দিয়ে দিই, ঠিক আছে, জিরো যদি শুরুতে দিয়ে দিই 0824, তাহলে কি এটা 4 অঙ্কের সংখ্যা হবে? 4 অঙ্কের অর্থপূর্ণ সংখ্যা হচ্ছে না, হবে না। 3 অঙ্কের অর্থপূর্ণ সংখ্যা হচ্ছে। 3 অঙ্কের অর্থপূর্ণ হচ্ছে, মানে 824 হচ্ছে, ঠিক আছে। কিন্তু আমরা যদি এরকম করতাম যে 80, হ্যাঁ 24, জিরো যদি আমরা পরে দিই, তাহলে কি 4 অঙ্ক হবে না? হবে। কিন্তু জিরো যদি আগে দিই, হবে? অর্থপূর্ণ হবে? 3 অঙ্ক। এই জন্য আমাদের এখানে যে 6টা অপশন আছে, এখানে যে 6টা অপশন আছে, 1 0 8 2 4 6, তার মানে শুরুতে তুমি যদি মানে শূন্য বসায় দাও, তার মানে কি এটা মিনিংলেস হয়ে যাবে না 4 অঙ্কে? এই যে শুরুতে আমাদের শূন্য বাদে হিসাব করতে হবে, যে 5টার যে কোনো একটা বসাতে পারবো। শূন্য বাদে অঙ্ক হচ্ছে এখানে 5টা। ক্লিয়ার? তারপরটা? হ্যাঁ, তারপরেরটা আমরা কেন 5 লিখলাম? এখন এই করে আমরা যাই কিছু বসাই, হ্যাঁ, আগে যদি আমরা একটা ডিজিট থাকে, এখানে শূন্য বসালে কোনো সমস্যা আছে? মিনিংলেস হবে? এই শূন্যের ভ্যালু থাকবে না? হ্যাঁ, থাকবে। তার মানে এখানে আমাদের এই 5টার যে কোনো একটা বসায় ফেললাম, ঠিক আছে, শুরুতে। তাহলে এখানে ধরো আমরা কোনটা বসাইলাম? এখন একটা জিনিস বলো, যে ধরো আমরা 1 বসাইলাম, সাপোজ যে কোনো একটা বসাইলে পারি, 1 অথবা আমরা কি 2 বসাইলাম, শুরুতে 2 বসাইলাম, তাহলে এখানে আমাদের উপাদান কয়টা থাকবে? 5টা থাকবে। বলে দিছে যে রিপিট করা যাবে না কোনো অঙ্ক। এখানে 5টার যে কোনো একটা বসাইলে সমস্যা আছে? না। তাহলে এখানে 5টা বসাইছি, তাহলে কি 2 5 এর নিয়ে সমস্যা বসাইলে আর আছে? 4টা থাকবে। হ্যাঁ, 5টা বসাইলে এরপরে আর 4টা থাকবে, বুঝছি এবার। এবার বুঝছো? তাহলে 5টার যে কোনো একটা বসাইলে হয়ে গেল। তারপর আমাদের সুযোগ থাকবে কয়টা? আর 4টা। তাহলে এখানে 4টা বসাবো, 4টার যে কোনো একটা, 4টার যে কোনো একটা বসাই ফেলে থাকবে কয়টা? 3টা, ঠিক আছে। এই 3টার যে কোনো একটা বসালাম, এটা করলে 300 হবে অ্যান্সার। 25 4 25 300। ক্লিয়ার? ওকে, তারপর আমরা যাই পরেরটা হবে পরে। সিলেবাস শব্দটির বর্ণগুলো কত উপায়ে সাজানো যায়? সিলেবাস কত উপায়ে সাজানো যায়? এই তো 3 6 8, এখানে 8টা বর্ণ আছে। 8টা বর্ণতে 2টা বর্ণ কমন, সো 8 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে কি আমরা SY ডাবল LA BS সিলেবাস কয়টা বর্ণ আছে এখানে? ও এখানে তো 4টা বর্ণ কমন। 8 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড 2 ফ্যাক্টোরিয়াল ইনটু 2 ফ্যাক্টোরিয়াল। 8 ফ্যাক্টোরিয়াল, তাহলে এখানে S কয়টা আছে? 2টা, তাই? তাহলে 2 ফ্যাক্টোরিয়াল। L আছে 2টা, L আছে 2টা, 2 ফ্যাক্টোরিয়াল। তারপরে এই ভাই আর তো কোনো কিছু কমন নাই। তাহলে 8 ফ্যাক্টোরিয়াল সমান 40,320, একে 4 দ্বারা ভাগ করলাম, তাহলে 10,000 কত হবে? 80। এটা আমাদের কমন পড়ে গেছে। হ্যাঁ, 10,000 আছে। তাহলে 8 ফ্যাক্টোরিয়াল আমরা যদি মুখস্থ করতে পারি, তাহলে কিন্তু আমাদের ইজি হয়ে যায়। হ্যাঁ, 8 ফ্যাক্টোরিয়াল সমান 40,320, আর 7 ফ্যাক্টোরিয়াল সমান 5,040, 5,040, আর 6 ফ্যাক্টোরিয়াল সমান 720। তারপর এটা চলেছে। হ্যাঁ, যত পড়েন কাইন্ডলি। হ্যাঁ, উপরের অ্যান্সার কত আসছে? 10,080। আচ্ছা, 8 জন ব্যক্তিকে একটি গোল টেবিলে কতভাবে বসানো যাবে? গোল টেবিলে আমরা কি করবো? এটা n-1 ফ্যাক্টোরিয়াল।
n minus 1 factorial। এটা কি ওই যে মালার সাথে সিমিলার হবে? আচ্ছা, মারার ক্ষেত্রে হয় n minus 1 factorial by 2, ঠিক আছে? তো এখানে n minus 1 factorial দেখাচ্ছে, ঠিক আছে? তো গোল টেবিলের সাথে বসানোর ক্ষেত্রে n minus 1 factorial হবে। n-1 টা কেন হবে ভাইয়া? কি? মানে এটা কেন হবে? ধরেন এটা বেসিক রুলটা হলো, দেখো যে এখানে একটা গোল টেবিল আছে মনে করো, ঠিক আছে? এটা হলো গোল টেবিল, তাই না? এরকম ভাবে আমরা যদি বসি, ঠিক আছে? তো এই ব্যক্তিরা আমাদের যে কোনো একটা কমন থাকবে, এই পাশ থেকে সমান, এই পাশ থেকে সমান, এই কমন ব্যক্তিটাকে এখন আমরা দুই দ্বারা হয়ে যাচ্ছে, ঠিক আছে? এই জন্য একবার দেওয়া হয়েছে, ঠিক আছে? এই আর এটা ফর্মুলা জাস্ট, আমরা যদি আমরা নাও বুঝি, এটা যে গোল টেবিলের ক্ষেত্রে n minus 1 factorial হবে, আর মালার ক্ষেত্রে n minus 1 by 2, n minus 1 factorial by 2। ক্লিয়ার? তাহলে কি 4 - 1 হবে? 7 factorial, 7 factorial সমান কত? 5040 অ্যান্সার। 4 না তো, এটা 8 কেমনে না? 7 হয়? এটা 4 জন না? ও সরি 8। পরেরটা পড়ো। হচ্ছে 3 জন বালক ও 5 জন বালিকাকে এক সারিতে রেখে কতভাবে সাজানো যায় যেখানে 3 জন বালক সর্বদা একত্রে থাকে? তাহলে একই কথা, মানে আসলে আমরা সমাজ বিন্যাসকে যতটা কঠিন মনে করি, আমার কাছে এইবার এক্সপেরিয়েন্স মনে হচ্ছে আসলে এতটা কঠিন না যতটা ভাবি। একই কথা, কিন্তু কনসেপ্টটা ব্রেনে ঢুকলে একটা হয়ে যাবে। তাহলে ওই যে স্ববর্ণ ওগুলো একসাথে রাখলে কি হবে, একই কথা কিন্তু বারবার বলছে, ঠিক আছে? 3 জন বালক এবং 5 জন বালিকাকে এক সারিতে রেখে কতভাবে সাজানো যায়? হ্যাঁ, তাহলে বালক কয়জন? 3 জন। 3 জন, গার্ড কয়জন? 5 5 জন। জন। বালিকা হলো 5 জন। 3 জন বালককে সর্বদা একত্রে রাখলাম আমরা, ঠিক আছে? 3 জন বালককে সর্বদা একত্রে রাখলাম। তাহলে 3 জন বালককে আমরা কি ধরবো? এক ধরবো না? হ্যাঁ, তাহলে কারণ 6 জন হবে। 3 জন বালকে একটা, তাহলে 6 ফ্যাক্টরিয়াল, তাই না? এখন বালকদের নিজেদের মধ্যে কি করতে পারে? নিজেরা কম্বিনেশন করতে পারে, সাজানো যেতে পারে। নিজেরা সামনে পিছনে, আগে পিছনে, মাঝখানে বসতে পারে না? হুম। এই তো 720 ইন্টু 6, এটাই অ্যান্সার। ভাই 6 সাথে 6 কেমনে পাইলেন? এই যে 3 6 ফ্যাক্টরিয়াল, ফ্যাক্টরিয়াল কেমনে পেলেন? 3 ফ্যাক্টরিয়াল। তো 6 ফ্যাক্টরিয়াল কেন লিখলেন? এটা একটু বুঝান। আচ্ছা, বই কয়টা আছে বলো তো এখানে? বয় 5টা, সরি 3টা, গার্ল কয়টা? 5টা। আচ্ছা, and এই 3 জন বালক সবসময় একসঙ্গে থাকবে, বুঝতে পারছো? আমরা করছিলাম না সর্বর্ণগুলো একসঙ্গে থাকবে, সবগুলো স্বর্ণগুলো প্রথমে আমরা কি করছি? এক ধরেছি, তাই না? তাহলে কি এটা একটা একটার ভূমিকা পালন করবে। আর এখানে কি 5 জন, সর্বমোট কয়জন হবে? 6 জন। 6টা ভিন্ন ভিন্ন, হ্যাঁ, ভাবে সাজতে পারবে, তাই 6 ফ্যাক্টরিয়াল। আর এই যে বালক যে আছে, 3 জন বালক, তারা কি সামনে পিছনে, ঠিক আছে, মাঝখানে, নিজেদের মধ্যে কি করতে পারে? ধরো হুম। একটা বালকের নাম 1, আর একটা বালকের নাম 2, আর একজনের নাম 3। এই ক্রনোলজিক্যালিতে সাজলো তারা, ঠিক আছে? এই হুম। ক্রনোলজিক্যালিতে তারা সাজলো, তাহলে কি হচ্ছে এবারে? তারপর 1 2 3 বসতে পারে না? এভাবে ভালো একটু, আচ্ছা এইভাবে তো বসানো আছে, হ্যাঁ। তারপরে আমরা 1 3 2 এভাবে বসতে পারে কিনা? জি। অথবা 2 2 1 3 এভাবে বসতে পারে কিনা? জি। তো এখন বালকরা নিজেদের মধ্যে এই যে এভাবে সাজবে, তাহলে এর গুণ হবে শেষ 40,000, কত হবে? 4320 হবে অ্যান্সার।
ক্লিয়ার? তুমি 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 কোশ্চেনগুলো পড়ো, হ্যাঁ আমি হ্যাঁ তুমি পড়ো। আচ্ছা, একটি পরীক্ষায় মোট 5টি বিষয়ের উপর পরীক্ষা হয়। কোনো পরীক্ষার্থী সেই পরীক্ষায় কত উপায়ে ফেল করতে পারবে? কত উপায়ে ফেলবে? একটি পরীক্ষায় মোট 5টি বিষয়ের উপর পরীক্ষা হয়, কোন পরীক্ষার্থী সেই পরীক্ষায় কত উপায়ে ফেল করতে পারবে? 5 টু দি পাওয়ার 3 না? এটা তাহলে কি হবে বলো তো? আমরা একটা সূত্র পড়েছিলাম না? 5 to the power 3 কেন হবে? এখানে তো কোথাও 3 নাই। এই পরীক্ষায় 5টি বিষয়ের উপর কি হলো? একটি পরীক্ষায় মোট 5টি বিষয়ের উপর পরীক্ষা হয়, কোন পরীক্ষায় পরীক্ষার্থী সেই পরীক্ষায় কত উপায়ে ফেল করতে পারবে? বলো বললে যে কিভাবে হবে? হ্যাঁ, 5 to the power 3